শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো খুব খুব ভালো আছো তোমরা। তো তোমাদের সাথে আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। গরমকাল আসতেই চলেছে বন্ধুরা, ভীষণই সাবধান এখন। অন্তত গ্রামের বাড়িতে তো ভীষণই সাবধানে থাকতে হয়, যেহেতু এই যে সাপ আগের বার ঢুকেছিল, এবার যদি ঢোকে তো বিশাল একটা বড় বিপদ হতে পারে। তো সেই কারণেই কিছু কিছু পদক্ষেপ নিলাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মা দেখো শিমের অমলেট বানিয়েছিল, ভীষণ সুন্দর হয়েছে খেতে। পুরো ভিডিওটা তোমরা মায়ের রেসিপিতে পেয়ে যাবে। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সকলের পাশে থেকো। আর সকালবেলা দেখি কী কুয়াশা পড়েছে বন্ধুরা। আগের দিন বৃষ্টি হয়েছে, তো আজকে ওই কারণে কুয়াশা। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, তো মানে এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো আজকে বৃহস্পতিবার, আজকেও সকালে সেম এরকমই কুয়াশা পড়েছিল। মানে কি বলবো, সকালে ভীষণই ঠান্ডা ঠান্ডা। সমস্ত গরম কাপড় ধুয়ে ঢুকিয়ে দেওয়ার পরে আবার দেখি ঠান্ডা পড়ছে। কী যে মুশকিল ব্যাপার বন্ধুরা। তো আজকে সারাদিন খুব ব্যস্ত থাকবো, ব্যস্ততার ভিডিওগুলো তোমরা দেখে নাও। তো এদিকে বন্ধুরা দেখো, আমি বিট গাজরের তরকারি করেছি। ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে খেতে, ওই কারণে। তো এখানে বিট, গাজর, ব্রোকলি, তারপর মটরশুঁটি, বিনস সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি। টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়ে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। নুন হলুদ আর একটু নামানোর আগে একটু চিনি দিয়েছি। তো আমি অন্যদিন না ধনে পাতা দিই, তো আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করব। আমি একটু কাসুরি মেথি রোস্ট করে নিয়েছি, তো কাসুরি মেথি দিয়ে দেবো। দেখা যাক, ধনে পাতা দিয়ে তো সবসময় খাওয়া হয়, কাসুরি মেথি দিয়ে খেতে কেমন লাগে। তো কাসুরি মেথি দিয়ে খুবই ভালো লাগছে খেতে। তো আমি একটু টেস্ট করলাম, তো আর একটু যা ছিল আমি সমস্ত কাসুরি মেথিটাই ছড়িয়ে দিয়েছি। তো মাখিয়ে আমি এবার ঢেকে রেখে দেবো এটা। তো এখন আমি ওইদিকে সজনে ফুলগুলো বেছে আগে সজনে ফুলগুলো বসাবো। তো এই দেখো সব সজনে ফুল, টেবিলের অবস্থা খুবই খারাপ। এখন আমি সমস্ত পরিষ্কার করে নেবো, খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই। তো আগে আমি সজনে ফুলটা বসিয়ে দিই। এই দেখো, তো চিকের মধ্যে ছিল না, অনেকটাই নষ্ট হয়ে গেছে। যেগুলো ভালো ভালো আছে সেগুলো নিয়ে নেব, নিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি বসাবো, সেটাও দেখাবো কিভাবে বসাচ্ছি আমি। আর এই দেখো বন্ধুরা, আমার মেয়ে আর মা হচ্ছে কাজ করছে। দেখো মা ওইদিকে ওইদিকে তোমার হচ্ছে কি না, ওইটা পেয়েছো? ওটা কি? ওটা মিমির লাঠি। তো মা ওই যে গাছের গুঁড়াগুলো সমস্ত পরিষ্কার করছে, আর ওই দেখো ও পরিষ্কার করছে। ওই দেখো কত কাজ করছে, দেখো ওই দেখো। আমার মেয়ে এত কাজের হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। দেখো, হ্যাঁ তুমি কার জন্য দুঃখ পাও? ও কারোর জন্য? ওর সকাল থেকে ভীষণ দুঃখ হয়েছে ওর দাদুর জন্য। তো এখনও আর দাদুর জন্য দুঃখ পাচ্ছে না, যেহেতু এখনও কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো দেখো চারিদিকে কি করছে, দেখো দেখো। ঠিক আছে, তুমি কাজ করে না, ওকে? ঠিক আছে। তো এই যে বন্ধুরা, ফুলটা আলুটা আমি ধুয়ে নিয়েছি বেছে, আর এদিকে যে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে তোমার কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। আমার রান্নাঘরের অবস্থাও ভীষণ খারাপ, এগুলো সব এখন আমি পরিষ্কার করবো এই রান্নাটা বসিয়ে দিয়ে, যেহেতু এরপর আবার বাইরে যাব ভাত বসাতে আমি। তো ওয়েদারটা খারাপ ছিল বলে আমি ঘরে তোমার হচ্ছে রান্নাগুলো করে নিলাম, আর বাইরে যাচ্ছি ভাতটা বসিয়ে। আর এদিকে মেয়ের ওই যে রাম তুলসী দিয়ে তোমার হচ্ছে তুলসী জল বসিয়ে দিয়েছি। এখন একটু কাশি কাশি আসে হালকা একদম, ওই কারণে। তো অন্যদিন আমি ফুলটা ভাজি করি, আজকে একটু ভাজি করবো না, যেহেতু মাখো মাখো তরকারি টাইপের করবো আমি, রসা রসা। তো এই ফুলটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটা রান্না করে নেবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিই, তো তোমাদের সামনে পরিষ্কার করার পর ফিরে আসবো। তো বন্ধুরা, এই যে আমার গ্যাস মানে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে।
তো একটা গ্যাস আমার পরিষ্কার হয়েছে, পুরো গ্যাসটা এখনও পরিষ্কার হয়নি। এদিকে যেহেতু সোনার ভাত হচ্ছে, এইদিকে দেখো বাইরে হালকা হালকা রোদ্দুর উঠেছে, সব কাপড় মেলে দেওয়া হয়েছে। ওই দেখো ওই দিক দিয়ে ওপরে ছাদেও কিছু কাপড় দিয়েছি, কালকে যেগুলো ধুয়েছিলাম। আর এই দেখো গাছ থেকে আবারও আরেকটা বেগুন তোলা হয়েছে। আর এগুলো গাছের লঙ্কা। আর এদিকে দেখো আমার টেবিলও পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে যে ফুলটা ভেজে নিয়েছি, বিটের তরকারি। এখানে সোনার মাছ ইয়ে করে রেখে দিয়েছি আমি। আর এখানে আছে একটা তরকারি করেছে মা আজকে সকালে, আর নিচে মাছের ঝোল আছে, আর এখানে একটা তরকারি আছে। আর এদিকে পরিষ্কার। আর এদিকে দেখো দুজনে মিলে রান্না বান্না করতে বসেছে। এই দেখো, দেখো মাও বাচ্চা হয়ে গেছে এখন, মাও রান্নাবাতি খেলছে ওর সাথে। কি রান্না করছো? আচ্ছা রান্না করো ফিশ। তো বাইরে ভালোই রোদ উঠেছে। তো এখন মেন যে কাজটা এখন আমি করব সেটা হচ্ছে এই জায়গাটা আমি পরিষ্কার করব। যেহেতু এই যে গরমকাল আসতে চলেছে, সাপখোপের বাসা শুরু হবে আবারও। তো আগেরবার এরকম এইখানে এই যে ওপরে যে দুলিটা দেখছো, তো ওই দেখো ওপরে একটা দুলি রাখা আছে। তো ওই দুলিতে আমাদের এখানে নিচে চালের ড্রামটাও আমাদের এই জায়গাটাই ছিল পুরো। তো এইখানে সাপ ঢুকেছিল বন্ধুরা, বিশাল বড় একটা সাপ। তো সেই কারণে তোমার হচ্ছে কি না, সমস্ত এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এই প্লাইউডটা রাখা হয়েছে যাতে শোনা এই বাথরুমে না চলে যায়, যেহেতু কারেন্টের একটা জিনিসও আছে এখানে, ওই কারণে। আর এইদিকে এই যে নিচে তোমার ডিমটা ধুয়ে নেব। আর এদিকে আলু পেঁয়াজ রাখা আছে সব। তো এক জায়গায় করে এই জায়গাটা ভালো মতো এখন পরিষ্কার করে নেবো। এগুলো সব এটা থাকবে, এটাও তো অসুবিধা নেই, যেহেতু চেয়ারের ফাঁক দিয়ে বোঝা যাবে। আর এদিকে কারেন্টের জিনিসটা আছে বলে এই প্লাইটটা দেওয়া হয়েছিল এখানে। তো এই প্লাইটটা এখন আমি তুলে দেবো, সমস্ত জায়গাটা পরিষ্কার করে নেবো। যেহেতু এত সাপের উৎপাত হয় গ্রামের বাড়িতে বন্ধুরা, তো মানে ভীষণই ভয় লাগে। তো এরকম বাড়িতে একবার ঢুকেছে। আর এখন স্তুতিসোনা আছে, যদি এরকম বাড়িতে কখনও যদি ঢুকে পড়ে, তো স্তুতিসোনা যদি সেটা দেখে, আর আমার মেয়ে যা সাহসী গিয়েই ধরতে চাইবে। তো বুঝতেই পারছো, ওই কারণে নিজে থেকে আগে থেকে আবারও সতর্ক হয়ে যাচ্ছি। যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে, তো নিজে থেকে সতর্ক না হলে ভীষণই একটা খারাপ পরিস্থিতি তখন শিকার হব। ওই কারণে। আর আমাদের দিকটা না ভীষণই গুপচি জায়গা, এই সিঁড়িতলাটা ভীষণই গুপচি, তাই যতটা পারি এই জায়গাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তো এই যে বন্ধুরা, তোমার ডিমগুলো ধুয়ে গামলা ভরে রেখে দিলাম, যেটা সিঁড়ির তলায় ছিল। তো এটা হচ্ছে স্তুতিসোনার ডিম। তো এটা কি মুরগির ডিম সেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো, সকলে এভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি। আর আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে। এই যে মেয়ের জন্য এদিকে দুধ ফুটাচ্ছি, তো ঘি বানাবো সেই কারণে সর তুলে রাখছি। আর এদিকে দুধটা ফুটিয়ে পুরো 1 দেশ কি দুধ ছিল, তো এখন এতটা হচ্ছে, অনেকটাই সর জমে আছে। তো এখন এই যে মেয়ের জন্য লেবুর রস বানাবো। তো দেখো কমলা লেবুর মতো পুরো কোয়া আছে, এই দেখো। তো এটা চিপে চিপে এখন আমি রস বার করে নেব, দিয়ে এটার সাথে একটু গরম জল মিশিয়ে খাইয়ে দেবো। যেহেতু ওয়েদারটা তো তেমন একটা ভালো না, আর একটু সোনা যেহেতু একটু ঠান্ডা লাগা আছে, তো ওই কারণে ওইভাবেই করব। তোমরা বাচ্চাকে কে কীভাবে লেবুর রস খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা।